আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আপনাদের নিয়ে এলাম বালাপুর জমিদার বাড়ি। ভ্রমণ পথিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। যারা এখনও আমার ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে কমেন্টস করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন আমরা ঘুরে আসি বালাপুর জমিদার বাড়ি থেকে, জানার চেষ্টা করি এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। নরসিংদী জেলার সদর উপজেলার বালাপুর গ্রামে জমিদার নবীনচন্দ্র সাহা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি নির্মাণ করেন। ৩২০ বিঘা জমির উপর এই ভবন নির্মিত হয়েছিল। এই জমিদার নবীনচন্দ্র সাহা ছিলেন একজন সংস্কৃতিমানা। সন্ধ্যা হলেই প্রজা এবং জমিদার বাড়ির সবাইকে নিয়ে উনি সংস্কৃতি চর্চায় মেতে উঠতেন, যার জন্য গড়ে উঠেছে জলসাঘর সহ অনেক কিছু। রয়েছে অনেকগুলো মন্দির। 1947 সালের ভারতবর্ষ ভাগের পূর্ব পর্যন্ত নবীনচন্দ্র সাহা এখানে জমিদারি করতেন এবং ভারতবর্ষ ভাগ হওয়ার পর উনি তার জমিদারি মন্দিরের নামে উইল করে কলকাতায় চলে যান। এই জমিদার বাড়িটি 3 তলা বিশিষ্ট, তবে দোতলা ভবন এবং 1 তলা ভবনও রয়েছে। এখানে বহু কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়িটি। কথিত আছে এখানে 103টি কক্ষ আছে। মোগল স্থাপত্য শৈলীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল, যা এখনও দৃশ্যমান। ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেলেও এখনও দেখার মতো আছে অনেক কিছুই। যারা প্রাচীন স্থাপনা ভালোবাসেন তারা ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে অতি নিকটে হওয়ার জন্য সকালে গিয়ে বিকালেই ফিরে আসা সম্ভব। ঢাকা থেকে যে কোনো পরিবহনে আপনি নরসিংদী চলে যাবেন। যেহেতু জমিদার বাড়িটি সদর উপজেলায় অবস্থিত, তাই শহরেই থেকেই এই জমিদার বাড়িটি আপনি দেখতে পারবেন। তাহলে চলুন আমরা দেখতে থাকি এই প্রাচীন স্থাপনাটি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুল করবেন না। আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এক সময় কর্মমুখর ছিল এই বালাপুর জমিদার বাড়ি। দলে দলে লোক এখানে কাজ করত, বিচার সালিশ হতো। আর আজ নিস্তব্ধ, মৃত্যুপুরী হয়ে আছে এই জমিদার বাড়িটি। বালাপুর জমিদার বাড়িটি তত্ত্বাবধায়ক না থাকার কারণে
চারিদিকে লতাপাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে। এছাড়াও ভবনগুলো ধসে পড়ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কথিত আছে এই জমিদার বাড়িটি রহস্যময়। রাত নামলেই এখানে অনেক কিছুই দৃশ্যমান হয়, যা স্বাভাবিক নয়, অনেকটা অস্বাভাবিক। এই ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির কক্ষে মাদক সেবীরা মাদক নিয়ে ব্যস্ত থাকে, চোরাকারবারীরা তাদের চোরাকারবার নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু নির্জন এবং পরিত্যক্ত ভবন হওয়ার কারণে এখানে সাধারণ মানুষজন যাতায়াত একেবারেই করে না। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত ভবনের এক অংশ। কিছু পরিবার ঝুঁকি নিয়ে এখানে বাস করলেও সরকারি নিষেধাজ্ঞা আছে এখানে বসবাসের জন্য। জমিদার নবীনচন্দ্র সাহা খুব যত্ন সহকারে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। 320 বিঘা জমির উপর এই ভবনটি নির্মাণ করেছিলেন। 103 কক্ষ, মতান্তরে 101 কক্ষ রয়েছে এই জমিদার বাড়িতে। শুধু 92 শতক জমি জুড়ে একটি বিশাল পুকুর রয়েছে। পুকুরটি আমি আপনাদের দেখাচ্ছি। শান বাঁধানো ঘাটটি আজ পরিত্যক্ত, ভেঙে জরাজীর্ণ, সাপ এবং অন্যান্য পোকামাকড়ের আস্তানা হয়েছে। পুকুরটিতে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা শান বাঁধানো ঘাট রয়েছে। এছাড়া রয়েছে একটি মন্দির ও দুর্গাপূজার মণ্ডপ। বিশাল আকৃতির এই পুকুর বা দিঘিতে মানুষ গোসল করে। বালাপুর নবীনচন্দ্র সাহা নামে এক উচ্চ বিদ্যালয় রয়েছে, যা স্থাপন করা হয়েছিল 1919 সালে, অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে। তার মানে এই জমিদার শিক্ষানুরাগী ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে বালাপুর জমিদার বাড়ি। বালাপুর জমিদাররা ছিলেন সংস্কৃতি মনা। সন্ধ্যা নামলে এই জমিদার বাড়িতে প্রতিদিন ঢাক ঢোলের বাজা শুরু হয়ে যেত। বিভিন্ন ধরনের নাটক, পালাগান, কবিগান সহ আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। 1947 সালে ভারতবর্ষ ভাগ হলে এই জমিদাররা তাদের জমি জমা মন্দিরের নামে উইল করে দিয়ে দেশ ছেড়ে চলে যান এবং তারা বর্তমানে কলকাতায় বসবাস করছেন। এলাকাবাসীর মুখে শোনা যায় মাঝে মাঝে ভারতবর্ষ থেকে এই জমিদারের বংশধররা এই বাড়ি দেখতে আসে। ভবনটি ইট, সুরকি, রড ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। সবকিছুই পরিত্যক্ত হলেও জমিদার বাড়ির মন্দিরটি এখনো পূজা অর্চনা চলে এবং পূজারীরা প্রতিদিন সকাল সন্ধ্যায় এখানে ধূপ এবং উলুধ্বনি দিয়ে থাকে।
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো জমিদার বাড়ি অথবা প্রাচীন স্থাপনা নিয়ে। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি। ভ্রমণ পথিকের সাথে থাকবেন। দেশকে ভালোবাসুন।